हेलो स्टूडेंट्स, वेलकम टू देबसार्स लेक्चर। आज आमी भिडियोते क्लास 11 इंग्लिश हर्नबिल टेक्सट बुकेर एक इम्पोर्टेंट पोएमेर क्वेश्चन्स आंसरगुलो डिसकास करब। पोएमटी टाइटल हलो चाइल्डहुड, रिटेन बाय मार्कास नाटन। बिफोर प्रोसीडिंग द क्वेश्चन आंसर्स अफ दिस पोएम, लेट अस डिसकास द टाइटल अफ दिस पोएम। এই পোয়েমের টাইটেল হলো চাইল্ডহুড এবং এই পোয়েমে কবি উনার শৈশব হারানোর প্রশ্নের উত্তর খুঁজতে মগ্ন হয়েছিলেন। কবি কিভাবে উনার শৈশব হারানোর প্রশ্নের উত্তর খুঁজতে মগ্ন হয়েছিলেন তা আমরা এই পোয়েমের কোয়েশ্চন আনসার্সগুলো ডিসকাস করার সময় বুঝতে পারবো। সো এখন আমরা এই পোয়েমের ইম্পর্টেন্ট কোয়েশ্চন আনসার্সগুলো ডিসকাশনে চলে যাই। ফার্স্ট কোয়েশ্চনটি হলো, হোয়াট অ্যাকর্ডিং টু দ্য পোয়েম ইনভলভড ইন দ্য প্রসেস অফ গ্রোয়িং আপ। ইট মিনস চাইল্ডহুড কবিতা অনুযায়ী প্রাপ্তবয়স্কে পরিণত হওয়ার জন্য কি বিষয় অন্তর্ভুক্ত করে। এই কোয়েশনটি অনেক কমন একটি কোয়েশন এবং এই কোয়েশনটি এইচএস ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম 2015 এবং 2017 একবার করে এসেছিল। এই কোয়েশনটির আনসারই লেখা আছে, অ্যাকর্ডিং টু দ্য পোয়েম দ্য প্রসেস অফ গ্রোয়িং আপ ইনভলভস দ্য অ্যাটেনমেন্ট অফ মেন্টাল ম্যাচুরিটি অ্যান্ড লস অফ ইনোসেন্স অ্যান্ড সিম্পলিসিটি। ইট মিনস চাইল্ডহুড কবিতাটির মতে একজন মানুষকে প্রাপ্তবয়স্কে পরিণত হওয়ার জন্য মানসিক পরিপক্কতা অর্জন করতে হবে এবং ইনোসেন্স অ্যান্ড সিম্পলিসিটি এই দুটি জিনিস হারাতে হবে। ইনোসেন্স মানে হলো নির্দোষিতা এবং সিম্পলিসিটি মানে হলো সরলতা। নেক্সট লাইনে লেখা আছে, এ পার্সন ইজ সেড টু বি গ্রোন আপ হোয়েন হি হ্যাজ বিকাম লজিক্যাল, রেশনাল অ্যান্ড ইজ এবল টু বিল্ড হিজ ওন থটস। একজন ব্যক্তিকে তখনই আমরা প্রাপ্তবয়স্কে পরিণত হয়েছে বলবো যখন সে যুক্তিসঙ্গত কথা বলবে বা ন্যায্য কথা বলবে এবং নিজের চিন্তাভাবনা নিজে তৈরি করতে সক্ষম হবে। নেক্সট লাইনে লেখা আছে, A grown-up has the power to distinguish between reality and fantasy. একজন ব্যক্তি যখন প্রাপ্তবয়স্কে পরিণত হয়ে যাবে তখন সেই ব্যক্তির কাছে একটি পাওয়ার আসবে এবং সেই পাওয়ারের মাধ্যমে বাস্তবতা এবং কল্পনার মধ্যে পার্থক্য বুঝতে পারবে। এই ছিল কোয়েশ্চন নাম্বার 1। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 2। কোয়েশ্চন নাম্বার 2 এর মধ্যে লেখা আছে, হোয়াট ইজ দ্য পোয়েটস ফিলিং টুয়ার্ডস চাইল্ডহুড ইন দ্য পোয়েম চাইল্ডহুড। এই কোয়েশ্চনটি তোমাদের এক্সামে এইভাবেও আসতে পারে যে হোয়াট ইজ দ্য পোয়েটস ফিলিং টুয়ার্ডস চাইল্ডহুড। ইট মিনস চাইল্ডহুড কবিতায় শৈশবকালের প্রতি কবির অনুভূতি কী ছিল। এই কোয়েশনটিও কমন কোয়েশন এবং এই কোয়েশনটি এইচএস ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম 2018 একবার এসেছিল। এই কোয়েশনটির আনসার লেখা আছে, পোয়েট ফিলস দ্যাট চাইল্ডহুড ইজ এ পিরিয়ড অফ ইনোসেন্স অ্যান্ড সিম্পলিসিটি, এ টাইম হোয়েন ওয়ান ট্রাস্ট আদার উইদাউট আস্কিং ফর লজিক। মানে কবি অনুভব করেছিলেন যে চাইল্ডহুডের সময়টি সরলতা এবং নির্দোষিতায় পরিপূর্ণ থাকে এবং এই সময়ে একটি শিশু যে কোনো যুক্তি ছাড়া একজন ব্যক্তিকে বিশ্বাস করে। লজিক মানে হলো যুক্তি। নেক্সট লাইনে লেখা আছে, হি ডাজ নট অ্যাপিয়ার টু ফিল স্যাড ওর আপসেট অ্যাট দ্য লস অফ হিজ চাইল্ডহুড। এবং এই কবিতায় কবির চাইল্ডহুড হারিয়ে যাওয়ার জন্য কোনো দুঃখ প্রকাশ করেননি। নেক্সট লাইনে লেখা আছে, হি অনলি সিমস টু বি পাজলড অ্যাট দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ চাইল্ডহুড অ্যান্ড দ্য অ্যারাইভেল অফ অ্যাডাল্টহুড। এই কবিতায় কবি একটি শৈশবকালের বাচ্চার মনোভাবের উপর এবং একজন প্রাপ্তবয়স্ক মানুষের বা ব্যক্তির মনোভাবের উপর হতবুদ্ধি হয়েছিলেন। আরও সহজ ভাষায় বলতে গেলে একটি শিশুর ধারণা এবং একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির ধারণার মধ্যে অনেক তফাৎ রয়েছে। এই লাইনের মধ্যে কবি এই জিনিসটি বোঝাতে চেয়েছেন। নেক্সট লাইনের মধ্যে লেখা আছে, হি এক্সপ্রেসেস হিজ কনফিউশন হোয়েন হি আস্কস দ্য কোয়েশ্চনস হোয়েন অ্যান্ড হোয়ার ডিড মাই চাইল্ডহুড গো। এবং এই কবিতায় কবি হোয়েন অ্যান্ড হোয়ার ডিড মাই চাইল্ডহুড গো এই কোয়েশনগুলোর মাধ্যমে উনার কনফিউশন প্রকাশ করতে চেয়েছেন। মানে কবি বলতে চেয়েছেন যে কোথায় এবং কখন উনার চাইল্ডহুড চলে গেল তিনি বুঝতে পারেননি। এই হলো কোয়েশন নাম্বার 2 এর আনসার। মুভিং টু দ্য নেক্সট কোয়েশন, হোয়াই ডাজ দ্য পোয়েট সে দ্যাট হিজ চাইল্ডহুড ওয়েন্ট টু সাম ফরগটেন প্লেস। এই কোয়েশনটি এইচএস ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম 2019 একবার এসেছিল। এই কোয়েশনটি তোমরা ভালো করে শিখে রাখবে। এই কোয়েশনটি তোমাদের এক্সামে এইভাবেও আসতে পারে যে হোয়াই ডাজ দ্য পোয়েট সে দ্যাট হিজ চাইল্ডহুড লে হিডেন ইন সাম ইনফ্যান্টস ফেস। মানে কবি কেন মনে করেন যে তার শৈশবকাল ভুলে যাওয়ার স্থানে চলে গিয়েছে বা কোনো শিশুর চেহারার মধ্যে লুকিয়ে আছে। এই কোয়েশনটির আনসারই লেখা আছে, দ্য পোয়েট সেজ দ্যাট হিজ চাইল্ডহুড ওয়েন্ট টু এ ফরগটেন প্লেস বিকজ হি বিলিভস দ্যাট হি হ্যাজ লস্ট হিজ চাইল্ডহুড হুইচ ক্যানট বি রিকভার্ড এট অল। এই কবিতায় কবি বলেছিলেন যে কবির শৈশবকাল ভুলে যাওয়া স্থানে চলে গিয়েছে। এই কথাটি বলার কারণ হলো কবি বিশ্বাস করেন যে ওনার শৈশবকাল হারিয়ে গিয়েছে এবং কবির সেই শৈশবকাল আর ফিরে আসবে না। নেক্সট লাইনে লেখা আছে, বাট হি ওয়ান্টেড টু লোকেট দ্য হিডেন প্লেস হোয়ার হিজ চাইল্ডহুড মাইট হ্যাভ গান। কিন্তু কবির সেই চাইল্ডহুড কোন স্থানে লুকিয়ে গিয়েছে সেই স্থানটি তিনি খুঁজে বের করতে চান।
এবং লাস্ট লাইনে লিখে আছে অ্যান্ড হি ফাউন্ড দ্যাট হিজ লস্ট চাইল্ডহুড ইজ ইন অ্যান ইনফ্যান্ট ফেস। এবং কবির সেই হারিয়ে যাওয়া চাইল্ডহুড মানে শৈশবকাল তিনি একটি শিশুর চেহারার মধ্যে খুঁজে পেয়েছিলেন। মুভিং টু দ্য নেক্সট কোয়েশন, দ্যাট ইজ কোয়েশন নাম্বার 4। হোয়াট ডিড দ্য পোয়েট মার্কাস নাটন রিয়েলাইজড অ্যাবাউট হেল অ্যান্ড হেভেন হোয়েন হি ওয়াজ এ চাইল্ড? এই কোয়েশনটি তোমাদের এক্সামে এইভাবেও আসতে পারে যে হোয়াই ডাজ দ্য পোয়েট থিঙ্ক দ্যাট হেভেন অ্যান্ড হেল আর নট রিয়েল প্লেসেস? এই কবিতার কবি মার্কাস নাটন যখন শিশু ছিলেন তখন হেল অ্যান্ড হেভেন, হেল মানে হলো নরক এবং হেভেন মানে হলো স্বর্গ, এই দুটির বিষয়ে কবির অনুভূতি কী ছিল, বা কবি কেন মনে করেন যে হেল এবং হেভেন এই দুটি প্লেস রিয়েল প্লেস নয়? এই কোয়েশনটি অনেক ইম্পর্টেন্ট একটি কোয়েশন। সো এই কোয়েশনটির আনসারে লেখা আছে হোয়েন দ্য পোয়েট কমপ্লিটেড 11 ইয়ার্স হি গ্রিউ রেশনাল। মানে কবির যখন 11 বছর কমপ্লিট হয়ে যায় তখন তিনি যুক্তিসঙ্গত চিন্তা ধারণা করতে সক্ষম হন। নেক্সট লাইনে লেখা আছে হি রিয়েলাইজড দ্যাট হেল অ্যান্ড হেভেন আর ইমাজিনারি কনসেপ্ট অ্যান্ড ডু নট এক্সিস্ট এনিওয়ার বাট ইন দ্য মাইন্ড। কবি ধারণা করেছিলেন যে স্বর্গ এবং নরক এই দুটি স্থান মানুষের কাল্পনিক ধারণার মধ্যে সীমাবদ্ধ থাকে এবং এই দুটি স্থানের অস্তিত্ব কোথায় খুঁজে পাওয়া যায় না। নেক্সট লাইনে লিখে আছে হি ক্যান নট ফাইন্ড দেম এনিওয়ার ইন বুকস অন জিওগ্রাফি। এবং কবি জিওগ্রাফির বইয়ের মধ্যেও এই দুটি স্থানের সন্ধান কোথায় খুঁজে পাননি। আমরা জিওগ্রাফি বইয়ের মধ্যে অনেকগুলো স্থানের সন্ধান খুঁজে পাই বা দেখতে পাই, কিন্তু কবি হেল অ্যান্ড হেভেন এই দুটি স্থানের সন্ধান জিওগ্রাফি বইয়ের মধ্যে খুঁজে পাননি। লাস্ট লাইনের মধ্যে লিখে আছে দ্যাট ইজ হোয়াই দ্য পোয়েটস থিঙ্ক দ্যাট দে আর নট রিয়েল প্লেসেস। এই জন্য কবি মনে করেছিলেন যে হেল অ্যান্ড হেভেন এই দুটি প্লেস সত্যিকারের প্লেস নয় বা রিয়েল প্লেস নয়। নেক্সট কোয়েশন হলো কোয়েশন নাম্বার 5। হোয়াই ইজ দ্য এজ অফ 11 ইজ সো ইম্পর্ট্যান্ট ফর দ্য পোয়েট? মানে কবির কাছে উনার 11 বছর বয়সটি কেন এত বেশি গুরুত্বপূর্ণ ছিল? এই কোয়েশনটি অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এই কোয়েশনটি এইচএস ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম 2016-এ একবার এসেছিল। সো এই কোয়েশনটির আনসারে কী লেখা আছে তোমরা দেখে নাও। এই কোয়েশনটির আনসারে লেখা আছে দ্য এজ অফ 11 ইজ সো ইম্পর্টেন্ট ফর দ্য পোয়েট বিকজ এট দিস এজ হি লস্ট হিজ চাইল্ডহুড অ্যাজ হি এন্টার্ড ইন্টু দ্য স্টেজ অফ অ্যাডোলেসেন্স। মানে কবির কাছে 11 বছরের বয়সটি অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। মানে কবি 11 বছর বয়সে ওনার চাইল্ডহুড হারিয়েছিলেন এবং কবি চাইল্ডহুডের বয়স হারিয়ে কৈশোরকালের মানে অ্যাডোলেসেন্সের স্টেজে প্রবেশ করেছিলেন। নেক্সট লাইনে লেখা আছে দ্য পিরিয়ড অফ চাইল্ডহুড হ্যাজ রিয়েল বিউটি অফ লাইফ উইদাউট এনি পেইন অ্যান্ড সাফারিংস। মানে কবির মতে চাইল্ডহুডের পিরিয়ডে একটি শিশুর বাস্তব সুন্দরতা প্রকাশ পায় এবং এই বাস্তব সুন্দরতা একটি শিশু কষ্টভোগ না করে উপভোগ করে। নেক্সট লাইনে লেখা আছে বাট ওয়ান হ্যাজ টু লুজ দ্যাট স্প্লেন্ডেড পিরিয়ড অফ লাইফ উইথ গ্রোয়িং এজ। কিন্তু একটি শিশু যখন প্রাপ্তবয়স্কে পরিণত হয় তখন তার চমৎকার বা উজ্জ্বল দীপ্তিশীল সময়টি চলে যায়। স্প্লেন্ডিড মানে হলো চমৎকার বা উজ্জ্বল দীপ্তিশীল, এখানে স্প্লেন্ডিড পিরিয়ড বলতে চাইল্ডহুডের পিরিয়ডটি বোঝাচ্ছে। সো এই হলো এই কোয়েশনটির আনসার। আমরা নেক্সট কোয়েশনটি দেখে নেই। নেক্সট কোয়েশন হলো কোয়েশন নাম্বার 6। কোয়েশন নাম্বার 6-এর মধ্যে লিখে আছে হোয়াট ডিফারেন্স ডু ইউ নোটিস ইন দ্য কোয়েশনস হোয়েন ডিড মাই চাইল্ডহুড গো অ্যান্ড হোয়ার ডিড মাই চাইল্ডহুড গো? তোমরা এই পোয়েমের মধ্যে দুটি লাইন দেখতে পাবে। একটি লাইনের মধ্যে লিখে আছে হোয়েন ডিড মাই চাইল্ডহুড গো, মানে কখন আমার শৈশবকাল চলে গিয়েছে, এবং হোয়ার ডিড মাই চাইল্ডহুড গো মানে কোথায় আমার শৈশবকাল চলে গিয়েছে। এই দুটি লাইনের মধ্যে তোমরা কি পার্থক্য লক্ষ্য করেছো? এই পার্থক্যগুলো তোমাদেরকে বলতে হবে। সো এই কোয়েশনটির আনসারে লেখা আছে ইন দ্য ফার্স্ট কোয়েশনস দ্য পোয়েট ওয়ান্টস টু নো দ্য টাইম অর দ্য পয়েন্ট অফ টাইম সিন্স হোয়েন হি লস্ট হিজ চাইল্ডহুড। ইট মিনস কবি প্রথম প্রশ্নের মধ্যে মানে হোয়েন ডিড মাই চাইল্ডহুড গো এই কোয়েশনের মধ্যে তিনি জানতে চেয়েছেন যে কোন সময় বা কোন নির্দিষ্ট সময়ের পর ওনার চাইল্ডহুড হারিয়ে গিয়েছে। তিনি প্রথম প্রশ্নের মধ্যে এই কথাটি জানতে চেয়েছিলেন। নেক্সট প্যারাগ্রাফে লেখা আছে ইন দ্য সেকেন্ড কোয়েশন হি ওয়ান্টস টু নো দ্য প্লেস টু হোয়ার হিজ চাইল্ডহুড হ্যাজ গান। এবং নেক্সট কোয়েশনের মধ্যে মানে হোয়ার ডিড মাই চাইল্ডহুড গো এই কোয়েশনের মধ্যে তিনি জানতে চেয়েছেন যে কোন স্থানে বা কোন জায়গায় ওনার চাইল্ডহুড হারিয়ে গিয়েছে, সেই কথাটি তিনি এই কোয়েশনের মধ্যে জানতে চেয়েছিলেন। এই হলো এই কোয়েশনটির আনসার। মুভিং টু দ্য নেক্সট কোয়েশন। নেক্সট কোয়েশন হলো কোয়েশন নাম্বার 7। কোয়েশন নাম্বার 7-এ লিখে আছে ইন দ্য পোয়েম চাইল্ডহুড দ্য পোয়েট আস্কস টু কোয়েশনস, ওয়ান ইজ অ্যাবাউট দ্য টাইম অ্যান্ড দ্য আদার অ্যাবাউট দ্য প্লেস। হোয়াই হি আস্কস দিস কোয়েশনস? তোমরা সবাই এতক্ষণ বুঝতে পেরে গিয়েছো যে এই চাইল্ডহুড কবিতার মধ্যে কবি দুইটি জিনিস নিয়ে প্রশ্ন করেছিলেন, একটি হলো সময় এবং অপরটি হলো স্থান বা কোনো জায়গা। এখন তোমাদেরকে বলতে হবে যে কবি কেন এই দুটি জিনিসের উপর কোয়েশন করেছিলেন।
এই কোয়েশনটি অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এই কোয়েশনটি তোমাদের এক্সামে যে কোনো ল্যাঙ্গুয়েজে চেঞ্জ হয়ে আসতে পারে এবং এই কোয়েশনটি এইচএস ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম 2015 একবার এসেছিল। এখন তোমরা এই কোয়েশনটির আনসার ভালো করে দেখে নাও। এই কোয়েশনটির আনসারে লেখা আছে, ইন দ্য পোয়েম চাইল্ডহুড দ্য পোয়েট আস্কস কোয়েশনস অ্যাবাউট দ্য টাইম অ্যান্ড দ্য প্লেস। মানে চাইল্ডহুড পোয়েমে কবি টাইম এবং প্লেস এই দুটি জিনিস নিয়ে কোয়েশন করেছিলেন। হি ডাজ সো বিকজ দ্য চাইল্ড ইজ ইনোসেন্স অ্যান্ড সিম্পল মাইন্ডেড উইদাউট বিং অ্যাওয়্যার অফ টাইম অ্যান্ড প্লেস। মানে কবির এরকম প্রশ্ন করার কারণ হলো একটি শিশু নির্দোষ এবং সরল মাইন্ডের হয়ে থাকে এবং একটি শিশু টাইম এবং প্লেসের বিষয়ে অবগত থাকে না। নেক্সট লাইনের মধ্যে লেখা আছে, বাট উইথ দ্য প্যাসেজ অফ টাইম দ্য কনফার্মেশন উইথ দ্য ওয়ার্ডস হিপোক্রেসি ফেন্টেড দ্য চাইল্ডস ইনোসেন্স। কিন্তু একটি শিশুর চাইল্ডহুডের বয়স অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে কি হয়, সেই শিশুটি এই পৃথিবীর বন্ডামি বা কুটিলতা বুঝতে পারে এবং শিশুটির মধ্যে থাকা সরলতা অজ্ঞান বা অচেতন হয়ে পড়ে। হিপোক্রেসি মানে হলো বন্ডামি বা কুটিলতা। হি বিকামস অ্যাওয়্যার অফ টাইম অ্যান্ড প্লেস। তখন সেই শিশুটি টাইম এবং প্লেসের উপর অবগত হয়। লাস্ট লাইনে লেখা আছে, ইভেন দো দিস কোয়েশনস হি ওয়ান্টস টু এক্সপ্রেস হিজ ইনএবিলিটি টু ট্রেস ব্যাক হিজ চাইল্ডহুড। মানে এই দুটি প্রশ্নের মাধ্যমে কবি চাইল্ডহুডে ফিরে যাওয়ার অক্ষমতাকে প্রকাশ করেছেন। আই হোপ তোমরা বুঝতে পেরেছ। আমরা নেক্সট কোয়েশনটি দেখে নেই। নেক্সট কোয়েশন হলো কোয়েশন নাম্বার 8। কোয়েশন নাম্বার 8 এর মধ্যে লেখা আছে, হোয়াট ইজ দ্য ওপিনিয়ন অফ দ্য পোয়েট অ্যাবাউট দ্য হিপোক্রেসি অফ দ্য অ্যাডাল্টস। এই কোয়েশনটি এইচএস ফাইনাল ইয়ার এক্সাম 2012 একবার এসেছিল। এই কোয়েশনটি তোমাদের এক্সামে এইভাবেও আসতে পারে যে, হোয়াট টাইপ অফ ইমপ্রেশন ডাজ দ্য পোয়েট ফ্রম অ্যাবাউট দ্য অ্যাডাল্টস। এই কোয়েশনটি তোমাদের এক্সামে এইভাবেও এসেছিল যে, হোয়াট ডাজ দ্য স্পিকার অফ দ্য পোয়েম চাইল্ডহুড স্পিক অ্যাবাউট অ্যাডাল্টস। ইট মিনস এই কবিতায় কবি একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির বন্ডামির বা কুটিলতার বিষয়ে কী মতামত প্রকাশ করেছেন। এই কোয়েশনটি ইম্পর্টেন্ট আছে। সো এই কোয়েশনটির আনসারে কী লেখা আছে দেখে নাও। এই কোয়েশনটির আনসারে লেখা আছে, অ্যাকর্ডিং টু দ্য পোয়েট দ্য অ্যাডাল্টস পিপুল আর নট হোয়াট দে সিম টু বি। মানে এই কবিতায় কবির মতে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে দেখতে যেরকম লাগে সেই রকম নয়। নেক্সট লাইনের মধ্যে লেখা আছে, দে ইউজুয়ালি টক অফ লাভ অ্যান্ড প্রিচ অফ লাভ। মানে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি ভালোবাসার বিষয়ে কথা বলে এবং ভালোবাসা প্রচারিত করে। নেক্সট লাইনে লেখা আছে, বাট দেয়ার অ্যাকশনস আর কমপ্লিটলি অপোজিট টু হোয়াট দে স্পিক অফ। মানে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি যেভাবে কথা বলে তাদের সেই কথাগুলো তাদের কার্যের ঠিক বিপরীতে থাকে। নেক্সট লাইনে লেখা আছে, দ্য অ্যাডাল্টস ডু নট অ্যাক্ট লাভিংলি রেদার দে আর ইনভলভড ইন অল সর্টস অফ হেটফুল অ্যান্ড হার্মফুল অ্যাক্টিভিটিস। মানে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি ভালোবাসায় ইনভলভ না হয়ে সব প্রকারের খারাপ কাজে ইনভলভ হয়ে থাকে। এই হলো এই কোয়েশনটির আনসার। মুভিং টু দ্য নেক্সট কোয়েশন। নেক্সট কোয়েশন হলো, হাউ ডাজ দ্য পোয়েট গেট অ্যান আনসার টু দ্য কোয়েশন হোয়ার ডিড মাই চাইল্ডহুড গো। হোয়ার ডিড মাই চাইল্ডহুড গো এই কোয়েশনটির আনসার কবি কীভাবে পেয়েছেন। এই কোয়েশনটির আনসারে লেখা আছে, ইট সিমস দ্যাট দ্য পোয়েট হ্যাজ গট দ্য ফাইনাল আনসার। মনে হয় যে কবি এই কোয়েশনটির ফাইনাল আনসার পেয়ে গিয়েছেন। নেক্সট লাইনে লেখা আছে, দ্য পোয়েট হেয়ার সেজ দ্যাট হিজ চাইল্ডহুড হ্যাজ গান টু সাম ফরগেটেন প্লেস। এই কবিতায় কবি বলেছিলেন যে ওনার শৈশবকাল ভুলে যাওয়ার স্থানে চলে গিয়েছে। এই কথাটি আমরা আগেও পেয়েছি। নেক্সট লাইনে লেখা আছে, দ্য প্লেস ইজ সেড টু হিডেন ইজ এন ইনফ্যান্টস ফেস অ্যান্ড অ্যাজ হি গ্রিউ আপ হি রিয়েলাইজড দ্যাট ইট ইজ লস্ট অ্যান্ড ফরগটেন। এবং কবির চাইল্ডহুড যে স্থানে চলে গিয়েছে সেই স্থানটি একটি শিশুর চেহারার মধ্যে লুকিয়ে আছে এবং কবি যখন প্রাপ্তবয়স্ক পরিণত হন তখন তিনি অনুভব করেছিলেন যে ওনার চাইল্ডহুড হারিয়ে গিয়েছে এবং তিনি অনুভব করেছিলেন যে ওনার যে চাইল্ডহুডের সময়টি হারিয়ে গিয়েছে সেই সময়টি ফিরে আসা সম্ভব নয়। নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশনটি হলো, অ্যাকর্ডিং টু দ্য পোয়েট হোয়াট কুড নট বি ফাউন্ড ইন জিওগ্রাফি টেক্সট বুক ইন দ্য পোয়েম চাইল্ডহুড। চাইল্ডহুড পোয়েমে কবির মতে জিওগ্রাফি টেক্সট বুকে কী খুঁজে পাওয়া সম্ভব নয়। এই কোয়েশনটি এইচএস ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম 2011 একবার এসেছিল। সো এই কোয়েশনটির আনসার তোমাদেরকে শিখতে হবে এবং এই কোয়েশনটির আনসার আমি তোমাদেরকে বলে দেব না, কারণ এই কোয়েশনটির আনসার আমি তোমাদেরকে আগের একটি কোয়েশনের আনসারের মধ্যে বলে দিয়েছিলাম। সো তোমরা আমাকে ভিডিওটির কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে যে এই কোয়েশনটির আনসার কী হবে। নেক্সট হলো কোয়েশন নাম্বার 11। কোয়েশন নাম্বার 11-এ লেখা আছে, দ্য পোয়েট হ্যাজ ডিসকাসড টু স্টেজেস অফ লাইফ, চাইল্ডহুড অ্যান্ড অ্যাডাল্টহুড, হাউ ডু ইউ ডিফারেন্সিয়েট ওয়ান ফ্রম অ্যানাদার। চাইল্ডহুড পোয়েমের মধ্যে কবি একজন ব্যক্তির লাইফের দুইটি স্টেজের কথা আলোচনা করেছেন। একটি হলো চাইল্ডহুড এবং অপরটি হলো অ্যাডাল্টহুড। সো তোমাদেরকে এই দুটি স্টেজের মধ্যে কী ডিফারেন্স মানে পার্থক্য রয়েছে তা বলতে হবে। এই কোয়েশনটির আনসার তোমরা ভালো করে দেখে নাও। এই কোয়েশনটির আনসারের মধ্যে লেখা আছে, চাইল্ডহুড হ্যাজ বিন কনসিডার্ড বাই দ্য পোয়েট অ্যাজ এ ব্লিসফুল পিরিয়ড ইন ওয়ান্স লাইফ
হোয়ার এ চাইল্ড ট্রাস্ট এভরিওয়ান। ইট মিনস কবির মতে চাইল্ডহুডের সময়টি একটি শিশুর খুশির সময় এবং এই সময়ে একটি শিশু সবাইকে বিশ্বাস করে। নেক্সট প্যারাগ্রাফে লেখা আছে অ্যাডাল্টহুড ইজ মার্কড বাই রেশনাল অ্যান্ড ক্রিয়েটিভ থটস, অ্যাবিলিটি টু পারসিভ অ্যান্ড ডিফারেন্সিয়েট অ্যান্ড লার্ন নিউ থিংস। কবির মতে অ্যাডাল্টহুডের সময়ে একজন ব্যক্তি যুক্তিসঙ্গত কথাবার্তা বলে এবং ক্রিয়েটিভ থটস মানে সৃজনশীলতা অর্জন করে এবং যে কোনো দুটি জিনিসের মধ্যে পার্থক্য বুঝতে পারে এবং নতুন নতুন জিনিস শিখতে পারে। লাস্ট লাইনে লেখা আছে ইন দিস স্টেজ অফ লাইফ ওয়ান অলসো লার্নস টু বি ডাবল ফেসড অ্যান্ড ক্রাফটি। এবং অ্যাডাল্ট স্টেজে একজন ব্যক্তি কুটিল বুদ্ধি ধারণা করা শিখে যায়। ক্রাফটি মানে হলো কুটিল বুদ্ধি। সো এই ছিল এই কোয়েশনটির আনসার। তোমরা এই কোয়েশনটির আনসার ভালো করে শিখে নেবে। মুভিং টু দ্য নেক্সট কোয়েশন। কোয়েশন নম্বর 12 লেখা আছে হাউ ডিড দ্য পোয়েট কনক্লুড দ্যাট হেল অ্যান্ড হেভেন ওয়ার ইমাজিনারি প্লেসেস। এই কোয়েশনটির আনসার আমি তোমাদেরকে আগের একটি কোয়েশনের আনসারের মধ্যে বলে দিয়েছিলাম। সো এই কোয়েশনটির আনসার তোমরা আমাকে ভিডিওটির কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে। নেক্সট কোয়েশন হলো কোয়েশন নম্বর 13। কোয়েশন নম্বর 13 লেখা আছে হোয়াট ইজ দ্য পোয়েট ট্রাইং টু কনভে হোয়েন হি সেজ দ্যাট চাইল্ডহুড ইজ হিডেন ইন অ্যান ইনফ্যান্টস ফেস। এই কোয়েশনটির আনসারে তোমাদেরকে আমি আগের একটি কোয়েশনের আনসারের মধ্যে বলে দিয়েছিলাম। সো এই কোয়েশনটির আনসারে তোমরা আমাকে ভিডিওটির কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে। তারপরের কোয়েশনটি হলো হোয়াট ইজ দ্য পোয়েটস আইডিয়া অ্যাবাউট হিজ চাইল্ডহুড, হাউ ডাজ হি ফিল দ্য লস অফ হিজ চাইল্ডহুড, অথবা এক্সপ্লেন দ্য থিম অ্যান্ড সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম চাইল্ডহুড। আই হোপ তোমরা এই কোয়েশনটির আনসার নিজেই লিখতে পারবে, কারণ এই কোয়েশনটির আনসার বাকি যে কোয়েশনগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম এই কোয়েশনগুলোর আনসারের মধ্যে লুকিয়ে আছে। এবং তোমরা মনে রাখবে এইচএস ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সামের ইংলিশের কোয়েশন পেপারের যে কোয়েশনগুলো আসে এই কোয়েশনগুলো কিন্তু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে আসে, মানে প্রিভিয়াস ইয়ারের কোয়েশনগুলো তোমাদেরকে কারেন্ট ইয়ারে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দিয়ে দেবে। তো তোমাদেরকে পড়ার সময় কোয়েশনগুলো এবং কোয়েশনগুলোর আনসার ভালো করে বুঝতে হবে। এখন আমি তোমাদেরকে এই পোয়েমের 3টি স্ট্যাঞ্জায়ের কোয়েশন আনসারগুলো প্রোভাইড করব। এবং তোমরা সবাই জানো যে এইচএস ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সামে তোমাদের হর্নবিল বুকের যে পোয়েমগুলো দেওয়া আছে এই পোয়েমগুলো থেকে 2টি স্ট্যাঞ্জা আসে এবং এই 2টি স্ট্যাঞ্জার কোয়েশন আনসারগুলোর মধ্যে তোমাদেরকে একটি স্ট্যাঞ্জায়ের কোয়েশন আনসারগুলো করতে হয় এবং এই 2টি স্ট্যাঞ্জাতে 4টি 1 মার্কের কোয়েশন থাকে এবং একটি 4 মার্কসের কোয়েশন থাকে। এগুলো আমি তোমাদেরকে আগের একটি ভিডিওতে বলে দিয়েছিলাম, কিন্তু আমি এই স্ট্যাঞ্জাগুলোর মধ্যে অনেকগুলো প্রশ্ন অ্যাড করেছি। তোমরা শুধু মনে রাখবে যে এইচএস ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সামে স্ট্যাঞ্জাগুলোর মধ্যে 4টি 1 মার্কের কোয়েশন এবং একটি 4 মার্কসের কোয়েশন আসে। সো আমি এই পোয়েমের 3টি স্ট্যাঞ্জার কোয়েশন আনসার তোমাদেরকে পিডিএফের মাধ্যমে প্রোভাইড করব। সো এই 3টি স্ট্যাঞ্জার কোয়েশন আনসারগুলো তোমরা এই ভিডিওটির ডিসক্রিপশনে একটি পিডিএফ পেয়ে যাবে। এই পিডিএফে ক্লিক করে তোমরা এই স্ট্যাঞ্জাগুলোর কোয়েশন আনসার ডাউনলোড করে তোমাদের নোটবুকে লিখে ভালো করে শিখে নিও।